সবচাইতে বড় আলিম কে? সবচাইতে বড় আলিম কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহজ সরল ভাবে বললেন, সবচেয়ে বড় আলিম হলাম আমি। যে সবচেয়ে বড় আলিম হলাম আমি। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে সবচেয়ে বড় আলিম হলাম আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কিছু অসন্তুষ্ট, আর অসন্তুষ্ট হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠায়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, তুমি সবচাইতে বড় আলিম না, কারণ তোমার চাইতেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে বড় আলিম, তোমার চাইতেও বেশি বড় আলিম রেখেছি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে বলার কথা ছিল যে আল্লাহু আ'লাম, অথবা আল্লাহ ভালো জানেন, এই কথাটা বলার কথা ছিল, কিন্তু ওই কথা না বলে তিনি বললেন সবচেয়ে বড় আলিম হলাম আমি। যখন তিনি বললেন সবচেয়ে বড় আলিম আমি, তখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, মুসা, তুমি সবচেয়ে বড় আলিম নাই, তোমার চাইতো এই জমিনের মধ্যে বড় আলিম আমি আল্লাহ তৈরি করে রেখেছি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে তিনি আরজ করলেন, আল্লাহ, সবচাইতে বড় আলিম যেহেতু, আমার চাইতেও বড় আলিম যেহেতু এই দুনিয়ার জমিনের মধ্যে আছে, আল্লাহ আপনি তার সাথে আমার একটু সাক্ষাৎ করায় দেন, এই শর্তে আমি তার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করব, শিখব। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, মুসা, তুমি এমন এক জায়গায় যাইবা, ওই জায়গার মধ্যে গিয়া তুমি সঙ্গে করে একটা মাছ সঙ্গে নিয়ে যাইবে। যখন ওই মাছটা তোমার, যেই জায়গার মধ্যে ওই মাছটা তোমার হারিয়ে যাবে, ওই জায়গার মধ্যেও তুমি ওই ব্যক্তিরে তালাশ করবে, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ ওই ব্যক্তির এখানের মধ্যে রেখেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সফর সঙ্গী ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও কিন্তু নবী ছিলেন। ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও নবী ছিলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুইজন চলতে শুরু করে। চলতে চলতে যাইতে যাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গার মধ্যে তিনি গিয়ে অতিক্রম করার একটা রেস্ট নিলেন। রেস্ট নেওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সফর সঙ্গী ছিল ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তখন ওই কথাটা বলতে ভুলে যান। কোন কথা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গার মধ্যে তারা আরাম করেছিলেন, ওই জায়গার মধ্যে যে একটা মাছ সঙ্গে করে নিয়ে গেছিলেন, ওই মাছটা এখানের মধ্যেই মাছটা চলে গেল, একটা সুরুম করে ওই মাছটা নদীতে চলে গেল। কিন্তু ওই কথাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতে ভুলে যান, বলেন নাই। তারা ঘুম থেকে উঠে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সফর সঙ্গী ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন যখন যাত্রা শুরু করলেন, তখন যাইতে যাইতে আবার তাদের এখন ক্লান্ত শুরু হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ আমার সফর সঙ্গী, আমার এখন অনেক ক্লান্তি লাগছে, আমরা যে তলির মধ্যে কিছু খাবার রেখেছিলাম ওই খাবারটা নিয়ে আস। তখন ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে হলো যে ওই যে জায়গার মধ্যে তারা আরাম করেছিল, ওই জায়গার মধ্যে ওই মাছটা চলে গেছে, অর্থাৎ ওই সুরুম করে সমুদ্রের মধ্যে মাছটা চলে গেছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যে জায়গার মধ্যে আরাম করছিলাম, ওই জায়গার মধ্যে যে একটা সঙ্গে করে মাছ নিয়ে আসছিলাম, ওই মাছটা ওখানের মধ্যে সুরুম করে সমুদ্রের মধ্যে চলে গেছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমরা ওই জায়গার সন্ধান করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি জানায় দিয়েছেন যে আমার ওই মাছটা যে জায়গার মধ্যে গিয়ে চলে যাবে, ওই মাছটা ওইখানের মধ্যে আমি যেন আল্লাহর ওই বান্দারে তালাশ করি, ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দা এখানের মধ্যে রয়েছে।
তখন তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এবং ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানের মধ্যেই চলে আসলেন, যে জায়গার মধ্যে অতিক্রম অর্থাৎ রেস্ট নিছিলেন, বিশ্রাম নিছিলেন। ওখানের মধ্যে আসার পরে তিনি আইসা দেখতে পান একজন লোক চাদর বেঁধে ওখানের মধ্যে বসে। তিনি তখন সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনি বললেন, কে আপনি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি হলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন তিনি আবার বললেন যে আপনি কি বনি ইসরাইলের নবী? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমি হলাম বনি ইসরাইলের নবী। আমি আপনার সাথে আসছি আল্লাহ সুবহানাহু কিছু শিক্ষা নেওয়ার জন্য। এই শর্তে আমি আপনারে অনুসরণ করতে পারি কি? কি আল্লাহ বলেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই লোকটার সামনে আসলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার এক অনুসারীরা বললেন, হ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে বড় আলিমকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহজ সরল ভাষায় তিনি বললেন, সবচাইতে বড় আলিম হলাম আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কিছু অসন্তুষ্ট হয়ে যান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বলার কথা ছিল আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন সবচাইতে বড় আলিমকে। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কথা না বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে জানায় দিলেন, ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনো, সবচাইতে বড় আলিম তুমি নয়, বরং আমি আল্লাহ ওই দুনিয়ার জমিনের মধ্যে তোমার চাইতে আরো বড় আলিম রেখেছি। তোমার বলা উচিত ছিল আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তুমি ওই কথা না বলার কারণে আমি এটাই আজকে বর্ণনা করলাম। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরজ করলেন, আল্লাহ আপনার ওই বান্দার সাথে আমার একটু সাক্ষাৎ করায় দেন। কেন সাক্ষাৎ করায় দিব? আল্লাহ ওই বান্দার সাথে সাক্ষাৎ করে আমি ওই কিছু জ্ঞান অর্জন করব, আপনি আমাকে ওই বান্দার সাথে সাক্ষাৎ করায় দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওই রকম আরজ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানায় দিলেন, ও মূসা তুমি এমন এক জায়গার মধ্যে চলতে থাকবা, সঙ্গে করে একটা মাছ নিয়ে যাবা। যখন ওই মাছটা তোমার তলি থেকে বের হয়ে যাবে, ওই জায়গার মধ্যে তুমি আমার ওই বান্দারে তালাশ করবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই বান্দারে এখানের মধ্যে রাখছি, আর ওইখানে ওই বান্দারে পাওয়ার পরে ওই বান্দার কাছ থেকে তুমি শিক্ষা গ্রহণ করবে। তাহলে বড় আলিম আমি? নিজেরে বড় মনে করা যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কথাটা বলার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে বলেন, মূসা তুমি সবচাইতে বড় আলিম, তোমার চাইতেও আমি আল্লাহ বড় আলিম এই দুনিয়ার জমিনের মধ্যে রাখছি। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, ওনার সন্ধান পাইলেন। ওনার সন্ধান পাওয়ার পরে ওনার সাথে যখন সাক্ষাৎ হলো, তখন ওনার বললেন, ওনার সাথে সাক্ষাৎ হওয়ার পরে বললেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে সত্য পথের যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে দান করেছেন, আমি ওই জ্ঞান থেকে কিছু অর্থাৎ শিক্ষা গ্রহণ করার জন্য আমি আপনার অনুসরণ করতে পারি। তখন তিনি বললেন, মূসা তুমি আমার সাথে পারবে না, কারণ তোমার ধৈর্য নাই, তুমি ধৈর্য সহকারে আমার সাথে থাকতে পারবে। আল্লাহ বলেন, قال إنك لن تستطيع معي صبرا। কারণ সে বলল তুমি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে এক জ্ঞান দান করেছেন আর আমারে আরেক জ্ঞান দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে যে জ্ঞান দান করেছেন সেই জ্ঞান আমারে দান করেন নাই, আর আমারে যে জ্ঞান দান করেছেন ওই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে দান করেন। অতএব তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারবে
কি বলেন, ধৈর্য ধারণ করে থাকা সম্ভব? তখন তিনি বলেন, وَكَيْفَ تَصْبِرُ عَلَى مَا لَمْ تُحِطْ بِهِ خُبْرًا। কারণ যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, ওই বিষয়ে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই, ওই বিষয়ে কি আমি ধৈর্য ধারণ করতে পারবো? ওই বিষয়ে আমার ধৈর্য ধারণ করা সম্ভব না। তখন আবার বলেন, قَالَ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ صَابِرًا وَلَا أَعْصِي لَكَ أَمْرًا। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গিয়ে বললেন, ও খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার সাথে চলব। কেন থাকবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে জ্ঞান দান করেছেন, ওই জ্ঞান থেকে আপনি আমার শিক্ষা দিবেন। ওই শিক্ষা গ্রহণ করার জন্য আমি আপনার অনুসরণ করব। তখন ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মা'ই সাবরা। খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। কারণ ওয়া কাইফা তাসবির আলা মা লাম তুহিত বিহি খুবরা। কারণ যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, ওই বিষয়ে তুমি কোনোদিন ধৈর্য ধারণ করতে পারবে না। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরান। ও খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ চাহে তো আমার দ্বন্দ্বশীলদের মধ্যে পাবেন। ওয়া লা আ'সি লাকা আমরা, আর আমি আপনার অনুসরণ করব, অর্থাৎ আপনার আদেশ আমি অমান্য করব না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কথাটা বললেন, খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিতা লাকা মিনহু যিকরা। খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শোনো, তুমি যদি আমার অনুসরণ করো তাহলে চলো আমার সাথে, কিন্তু তুমি আমারে কোনো প্রশ্ন করবে না। যে পর্যন্ত না আমি তোমারে ওই পথ জানা দেই, অতক্ষণ পর্যন্ত তুমি আমারে কোনো প্রশ্ন করবে না। ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিতা লাকা মিনহু যিকরা। আমারে তুমি যদি অনুসরণ করো কোনো প্রশ্ন করবে না, এই শর্তে আমি তোমারে আমার সঙ্গে রাখতে পারি, যদি তুমি আমার কোনো প্রশ্ন না করো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, শোনো, আমি তোমার অনুসরণ করব, কিন্তু আমি তোমারে কোনো প্রশ্ন করব না। তুমি আমারে তোমার সফর সঙ্গী করে না। এখন তারা সফর সঙ্গী হলেন। তারা তখন চলতে শুরু করলো। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আগরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জা'তা শাইআন ইমরা। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন চলতে শুরু করলেন। চলতে চলতে তিনি যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নৌকার মধ্যে গিয়ে অতিক্রম করলেন। ওই নৌকার মধ্যে অতিক্রম করে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সুন্দর নৌকা, ওই নৌকারে তিনি কি করলেন, অর্থাৎ তক্তা তুলে দিলেন, কুরআন দ্বারা আগাম করে তক্তা তুলে দিলেন। ওই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আগরাকতাহা লিতুগরিকা আহলাহা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই লোক আমাদের উপর রহম করেছে, বিনা টাকায় আমাদেরকে পার করে দিয়েছে। আপনি এমন একটা অন্যায় করলেন, আপনি তো ক্ষতি করে ফেললেন। সুতরাং ক্বালা আগরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা, আপনি তো গুরুতর একটা অন্যায় কাজ করলেন। যে বিচারা আমদারে টেকা ছাড়া, পয়সা ছাড়া, সবকিছু ছাড়া আমারে কি করলো, ওইখানে পার হইরা দিল। আর আপনি ওই নৌকার মধ্যে উঠিয়া ওই নৌকাটা আপনি, অর্থাৎ নৌকার ক্ষতি করলা, কুড়াল দ্বারা আঘাত করে নৌকার তক্তা তুলে দিলা। আপনি তো একটা গুরুতর অন্যায় কাজ করলেন, এটা তো আপনার ঠিক না। আসলে এটা কি গুরুতর অন্যায় না? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গুরুতর অন্যায় মনে হচ্ছে। আর এরপরে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলেন,
قال ألم أقل إنك لن تستطيع معي صبرا ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি কি তোমারে বলি নাই যে তুমি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না? মূসা আলাইহিস সালামকে বলছিলেন না যে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মূসা তুমি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে? কি বলেন, পারবো? ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভুল হয়ে গেছে, আমি আর আপনারা এইরকম প্রশ্ন করব না, আর আপনি আমার সাথে কঠোরতা অবলম্বন করবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কথাটা খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আমার ভুল হয়ে গেছে, আসলে বাটির উপর কোনো লাঠি নাই, বেজার উপর কোনো সাজা। কেউ যদি অন্যায় করে সে অনুতপ্ত হয়ে যায়, তারে আর শাস্তি দেওয়ারও প্রয়োজন হয় না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুতপ্ত যখন হয়ে গেলেন, তখন তিনি বললেন, ঠিক আছে, আপনি আমার সাথে, আমি এইরকম আর কোনো প্রশ্ন করব না এবং আপনিও আমার সাথে কঠোরতা অবলম্বন করবে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে। এবার আবার চললেন, ফান্তালাকা, আবার তারা চলতে শুরু করলো। হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাদানা قال أقتلت نفسا زكية بغير النفس لقد جئت شيئا نكرا। এবার যখন আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে শুরু করলেন, চলতে চলতে তারা গিয়ে হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাদালা, তারা একটা যুবক, একটা বালক, কিশোর বালককে দেখতে পেলেন। কে দেখতে পেলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই বালকটা, কিশোর বালকটারে দেইখা খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত করে ওনারে হত্যা করলেন। যখন তিনি হত্যা করলেন, ফাকাদালা, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال أقتلت نفسا زكية بغير النفس لقد جئت شيئا نكرا। খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আবারও একটা অন্যায় করলেন, কারণ একটা নিষ্পাপ একটা শিশুরে আপনি হত্যা করলেন। হত্যার হুকুম ছাড়া আপনি ওই লোকটারে, ওই কিশোরটারে হত্যা করলেন। লাকাদ জিইতা শাইআন নুকরা, আপনি আবার আর একটা গুরুতর অন্যায় কাজ করলেন। তখন যখন আবার ওই কথাটা বললেন, আবার খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আলাম আকুল ইন আকুল লাকা ইন্নাকা লান, আপনারে আর প্রশ্ন করি তাহলে আপনি আমারে আর সঙ্গে রাখবেন না। যখন ওই কথাটা বললেন, তখন আবার তারা চলতে শুরু করলো। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجد فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। এরপরে আবার তারা কি করলেন? তারা চলতে শুরু করলেন। যাইতে যাইতে তারা একটা গ্রামের মধ্যে গেলেন। ওই গ্রামের মধ্যে গিয়ে তারা কি করলেন? কিছু খাবার চাইলেন, গ্রামের লোকদের কাছে কিছু খাবার চাইলেন, কিন্তু তারা মেহমানদারি অর্থাৎ খাবার দিতে তারা অস্বীকার। যখন তারা খাবার দিতে অস্বীকার করলো, তখন খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে শুরু করলেন। আবার গিয়ে দেখলেন একটা প্রাচীর দেওয়াল। তিনি ওই প্রাচীর দেওয়ালটা সোজা করতে, অর্থাৎ ওই দেওয়ালের মধ্যে কাজ করতে লাগলেন। কাজ করার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি বলেন, খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা ওই গ্রামের মধ্যে আইলাম যে এখানের মধ্যে তারা আমরা তাদের কাছে খাবার চাইলাম, মেহমানদারি করার জন্য চাইলাম, তারা আমাদেরকে খাবার দিল না, আর আপনি ওখানের মধ্যে কাজ করলেন। কারণ এর কারণেই তো আপনি কি করতে পারতেন, এই কাজের বিনিময়ে তো আপনি পারিশ্রমিক চাইতে পারতেন, কিন্তু আপনি পারিশ্রমিক না চাই আপনি এই কাজটা করলেন কেন? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال هذا فراق بيني وبينك
سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এখন খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ক্বালা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনি, এখানেই তোমার সাথে আমার সম্পর্ক শেষ, কারণ আর তোমারে আমার সাথে রাখা যায়? তুমিই তো বলেছো এরপরে যদি প্রশ্ন করি তাহলে আপনি আমারে আর সঙ্গে রাখবেন কি? এরপরে আমারে আর সঙ্গে রাখবেন না, এখানেই তোমার সাথে আমার সম্পর্ক ছেদ হয়ে গেল, কারণ আমি আর তোমারে সঙ্গে রাখবো না, কারণ তোমার কথা অনুযায়ী তুমি এখন আমার কাছ থেকে চলে যাও। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতি আলাইহি সবরা, আসলে তুমি যে বিষয় তোমার যে বিষয়ে জানা নাই, ধৈর্য নাই, আমি তোমারে এখন ওই বিষয়টা জানায়া দিচ্ছি। কি জানায়া দিচ্ছি? যে আমি কেন ওই লোক অর্থাৎ নৌকা কি করলাম, ভেঙে ফেললাম, গর্ত করলাম, এরপরে আমি কেন ওই নাবালক ছেলেটারে হত্যা করলাম, আমি কেন এই দেওয়াল সোজা করলাম। আল্লাহ এখানে আবার বলেন, قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যখন তৃতীয়বার প্রশ্ন করলেন তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, তোমার কথা অনুযায়ী তুমি আর আমার সঙ্গে থাকতে পারো না। যেই বিষয় আমি তোমার আগেই বলেছিলাম, যে বিষয়ে ওকে তাসবিরু আলা মা লাম তুহিদ বিহি কুবরা, যে বিষয়ে মানুষের কোনো জ্ঞান নাই, ওই বিষয়ে কোনোদিন ধৈর্য ধারণ করতে পারে না। আর আমি আগেই বলেছিলাম তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শোনো, তুমি আমারে যে প্রথম প্রশ্ন করলেন, ও খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কেন ওই নৌকাটা ভেঙে ফেললেন, নৌকাটা অর্থাৎ কোরআন দ্বারা আঘাত করেন, নৌকার ক্ষতি করলেন। ও খিদির আলাইহিস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শোনো, ওই যে তারা ওই যে নৌকা চালায়, ওই লোকগুলো হলো দরিদ্র, তারা নৌকা চালায় তাদের জীবিকা অন্বেষণ করে। ওইখানের মধ্যে ওই দেশের মধ্যে একটা রাজা আছে, অত্যাচারী রাজা, সে ইতিপূর্বে ঘোষণা দিয়েছে যত নিকট নৌকাগুলো রয়েছে ওই সমস্ত নৌকাগুলো নিয়ে আসো। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি ওই লোকটার সাময়িক কষ্ট হয়, কিন্তু আমি তার ভালো করেছি। কি ভালো করেছ? কারণ ওই অত্যাচারী বাদশার কথা অনুযায়ী তাদের লোকেরা নৌকা নিয়ে যেত, আর ওই লোকেরা কষ্টের মধ্যে পড়ে যেত, কারণ তাদের একমাত্র জীবিকার উপায় হলো ওই নৌকা। ওই নৌকা দ্বারা তারা পারাপার করে যা কিছু পায় ওইগুলো দ্বারা তার সংসার চালায়। তাহলে এখন তুমি বলো, আমি ওই সাময়িক ক্ষতি করেছি, কিন্তু তার ওই নৌকা থাকবে এবং সে ওই নৌকা দ্বারা জীবিকা অন্বেষণ করে তার পরিবার বাঁচাবে। এখন তুমি বলো আমি ক্ষতি করেছি কি? আমি কি ক্ষতি করলাম? এখন মুসা আলাইহিস সালাম কি বলেন? না, ঠিক আছে, এটা তো আমি জানি না। একটা জ্ঞান দান করলেন, আল্লাহরে যে বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সবচেয়ে জ্ঞানী, আমি সবচেয়ে বড় আলিম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি সবচেয়ে বড় আলিম হইতেন তাহলে ওটা কি জানতেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা তুমি সবচাইতে বড় আলিম, তোমার চাইতেও বড় আলিম আছে। ওই জ্ঞানটা কি শর্ত হলো যে এই জ্ঞানটা তিনি খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে কি করেছেন? শিক্ষা গ্রহণ করেছেন। এরপরে আবার এখন আমি জানতে চাই যে আপনি ওই নিষ্পাপ একটা শিশুরে আপনি কেন হত্যা করলেন? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه
منه زكاة وأقرب رحما ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি যে ওই বালকটারে হত্যা করলাম ওই বালকটার মা বাবা হলেন অর্থাৎ মুমিন ও আম্মাল গুলাম ফাকানা আবওয়াহু মুমিনাইন ফাখাশিনা ওই বালকটার মা বাবা হলেন মুমিন কারণ আমি আশঙ্কা করলাম ওই বালকটা কাফির হয়ে যাবে ওই বালকের কারণে যখন ওই বালক বড় হবে ওই বালক বড় হওয়ার পরে তাদেরকে বিব্রত করবে আর তার মা বাবা তার কথা অনুযায়ী চলবে তখন ওই লোকগুলো হলো মুমিন ওই লোকগুলো জাহান্নামী হয়ে যাবে এজন্য ওই ব্যক্তির ওই লোকটারে আমি হত্যা করলাম ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি ওই লোকটারে হত্যা করলাম তাই নয় ওই লোকটারে হত্যা করার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করলাম ফারাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবু রহমা আল্লাহ ওই ব্যক্তির অন্তর মুমিন মুমিনান ওই লোকগুলোকে তুমি একটা নেক সন্তান দান করো যে সন্তান দ্বারা ওই মা বাবা উপকৃত হবে ওই সন্তান হবেন নেক পরায়ণ আর ওই সন্তানের বিনিময়ে ওই মা বাবাগুলো মুমিন মুমিনাত থাকবেন ওই মা বাবাগুলো সন্তানের কারণে বিব্রত হয়ে কাফির হবে না ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এজন্য আমি ওই সন্তানটারে বালকটারে হত্যা করলাম এখন তুমি বলো আমি খারাপ করছি এখন কও তুমি আমি কি এখন খারাপ করলাম এই হলো দুইটা তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আসলেই তো ঠিক মুমিন সন্তান অর্থাৎ মুমিন মা বাবা সন্তানের কারণে বিব্রত হয়ে তারা জাহান্নামী হবে এজন্য আমি তারে কি করলাম হত্যা করলাম আর হত্যা করার পরে শেষ নয় আমি আল্লাহ আমি খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলাম ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবু রহমা আল্লাহ তুমি তারে একটা নেক সন্তান দান করো আর যে সন্তান হবে নেক পরায়ণ আর ওই মা বাবা তার কথা অনুযায়ী চলবে এবং তারা জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ আচ্ছা এরপরে দুইটা শিখলেন কয়টা দুইটা 3 নাম্বার তিনি তখন বললেন যে আমরা ওই অধিবাসীদের নিকটে গেলাম আর ওই অধিবাসী একটা গ্রামের কাছে গিয়ে আমরা তাদের কাছে কিছু মেহমানদারি চাইলাম খাবার চাইলাম তারা এই খাবার দিতে অস্বীকার করলো এরপরে আপনি আবার এই গ্রামের মধ্যে একটা প্রাচীর ছিল ওইটারে আপনি ওইখানে কাজ করতে লাগলেন এবং ওই কাজ করার পরে আপনি তো পারিশ্রমিক চাইতে পারতেন কিন্তু পারিশ্রমিক না চাই আপনি ওই কাজটা করলেন এর কারণ তখন তিনি বলেন وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনুন আমরা যে ওই গ্রামের মধ্যে গেলাম এবং তাদের কাছে খাবার চাইলাম তারা কিছুতেই খাবার দিল না অস্বীকার করলো কিন্তু আমি ওই প্রাচীরটা কেন কাজ করতে লাগলাম প্রাচীরের মধ্যে কেন কাজ করতে লাগলাম ওইখানের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক দুইটা ইতিম সন্তান রয়েছে গোলাম ফাকান ওয়া আম্মাল জিদার ফাকান লিগুলামাইন ইয়াতীমাইন ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানসুল লাহুমা ওই শহরের মধ্যে দুইটা ইতিম সন্তান রয়েছে তার মা বাবা ছিল অনেক সৎপরায়ণ আর ওই মা বাবা মৃত্যুবরণ করেছে ওই দেওয়ালের ভিতরে অর্থাৎ তাদের ধন ভান্ডার রয়েছে ওরা যখন বড় হবেন তাদের এই সম্পদগুলো তারা খুঁজে পাবেন এখন তারা অপ্রাপ্ত বয়স্ক আর আমি ওই কাজটা করেছি ওই কাজটা কিন্তু আমি নিজের থেকে করি নাই আল্লাহ রাব্বুল আলামিনের ইশারাতে আমি ওই কাজটা করেছি এতিম সন্তানের মাল আমি তাদের কাছে ফেরত দিয়েছি আমি কি কাজটা খারাপ করলাম আমার কাজটা কি খারাপ তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আসলে আপনার কথাগুলো সত্য
এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যাইতে চান। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে উল্লেখ করেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এই প্রতিজ্ঞা না করতেন, যে কি প্রতিজ্ঞা, ক্বালা ইন সালতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে যদি আমি আর কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমারে আর সঙ্গে রাখবেন না। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সঙ্গে থাকার কথা না। যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামরে ওই কথাটা না বলতেন, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরো কিছুক্ষণ থাকতেন। আর যে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জ্ঞান ছিল, আল্লাহ যে বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে আল্লাহ বললেন, ও মুসা তুমি সবচাইতে বড় আলিম নয়, তোমার চাইতে বড় আলিম আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে রাখছি। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি তুমি ওই কথাটা না বলতেন তাহলে আমি আল্লাহ খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জ্ঞান দান করেছিলাম, ওই খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে তুমি আরো কিছু শিক্ষা গ্রহণ করতে পারতে। আর এই শিক্ষাগুলো আমার উম্মতের জন্য নিদর্শন হয়ে থাকতো। এখন তোমার কথা অনুযায়ী ও মুসা তুমি আর আমার সঙ্গে থাকতে পারো, এখানেই তোমার সম্পর্ক আমার সাথে সেট হয়ে গেছে। এরপরে আল্লাহ আরো আয়াতের মধ্যে বলেন, তো হাজিরিন কেরাম, সময় সংকীর্ণ, এরপরে 2 পৃষ্ঠা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ওই সূরাটা শেষ করব। তো যাই হোক, আসলে কথা হলো এটাই, শিক্ষা হলো আমাদের এটাই যে নিজেরে কখনো বড় মনে করব। কি বলেন? আমি যদি বলি সবচেয়ে বড়, আমি যদি বলি সবচেয়ে বেশি জানি, তাহলে এটা আমার অহংকার হয়ে যায়। আমি যদি বলি যে আমি সমাজের মধ্যে সবচাইতে সম্মানী, অহংকার হয়ে যায়। আর এই অহংকার করার কারণে আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হন। যেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা দিলেন, তুমি সবচাইতে বড় আলিম না। তো হাজিরে কেরাম, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকলকে যেন এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর নিজের যেন কখনো বড়ত্ব মনে না করি, কারণ নিজে দ্বারে বড় বলে বড় সেই নয়, লোকে দ্বারে বড় বলে বড় সে হয়। বড় হতে বড় সাথ তাকে যদি তবে সকলের কাছে ছোট হোক হবে। তুমি যদি নিজের ছোট মনে করো তাহলে মানুষ তোমারে বড় আসনে বসাবে, আর তুমি যদি বড় মনে করো তাহলে মানুষ তোমারে বড় আসনে বসাবে না, বরং তুমি খাটো পাইবে কিনা সন্দেহ আছে। তাহলে